তুই তো ভয় পাস না। হ্যাঁ, না বিদ্যুৎ মিদ্যুৎ চমকালে আমি ভয় পাই মামা। আই গাড়ির চাকা কি বড় দেখছিস? হ্যাঁ, বেড়ে গেছে কিন্তু বডি থেকে। এগুলো কিন্তু ভালো লাগে না দেখতে। দেখতে ভালো লাগবে না, চালায় মনে হয় কামড়ে। হ্যাঁ, না চালায় মজা না, তোমার স্টিয়ারিং ইয়ে হয়ে যাবো, হার্ড হয়ে যাবো। ওই সিট থেকে দেখে একটু লাইট দেবো, লাইট দেবো, গ্রিনটা না? চায় দেখো আপনার ভিডিও ইয়ে সুন্দর, কিন্তু ওই যে বললাম না ওই যে অটো দিয়ে রাখেন না আপনি, এই অটোটা বন্ধ করলে মানে একটু ভালো হবে। কারণ আপনার দেখা গেলো যে একটা জিনিস আমি দেখতেছি এর মধ্যে ফুট করে অন্য একটা ইয়ে চেঞ্জ করে এই পাবলিক কিন্তু চাইতেছে, ধরেন আমি যে রোডটা দিয়েছি, হ্যাঁ এটা একটু দেখি এখানে একটা কী অবস্থা ওইরকম না দেখে ওই যে অটো করতেছে, তো আপনি আপনার হাতে নাই সেটা, আপনি কোনো একটা ভালো হ্যাঁ অটোকে তো ক্যাপকাট হ্যাঁ ক্যাপকাট ভালো। ইনশটও ভালো, কিন্তু ইনশটের সমস্যা ছিল যে ওয়াটারমার্কটা থাকে, হ্যাঁ ও ক্যাপকাটে থাকে না, ক্যাপকাটটা ভালো। হ্যাঁ ক্যাপকাট আমি ক্যাপকাট দিয়েই করি। মোবাইলে একটু কষ্ট হয়। ভিডিওর মাঝখানে যে অনেকগুলো অনেক কথা বলতে, এই জায়গাগুলো যদি শুধু মিউট করা যেত বা ইয়ে করা যেত, যে আপনার রেসলিংয়ে যে ইয়েগুলো যায় না, এটা আমি তো জানি যায়, কিন্তু এটা প্রিমিয়ার আমি করি ক্যাপকাটও মনে হয় যায়, বুঝছো, পেড ইয়ে হইতে আপাতত পেড মেটে দেখেছেন আগে দেখি, আমার ভাইয়েরা আর কি থাকে। পুরোটা কভার করি, ঠিক আছে। একটু বড় আইটি থেকে পারস না? পারি করি না, আসতে থাক। এক্সেল এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে টাফ না? কথা সত্য। আপনি এখন একটা ডেজিগনেশনে আছে, হ্যাঁ 5-7 বছর পরে ধরো যে আরেকটা ভালো একটা ডেজিগনেশনে গেলাম, গেলাম, তখন থেকে একটু
কিন্তু আপনি এটা করতে পারেন যে ধরেন আপনি ওই সবসময় আপনি ইয়েতে আসলেন না, আপনি ভিডিওর পেছন থেকেই ধরেন আপনি কথাগুলো বললেন। পিছন থেকে কথা বলে তো আসলে আমাকে ড্রেস করার কিছু নাই। কিন্তু ওই যে সামনাসামনি আসলে কথা বলাটা আমার কাছে একটু ইয়ে লাগে। আমার আসলে ওই সামনে এসে কথা বলার টার্গেট নেই, বুঝছেন? আমার হচ্ছে যে ধরেন কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি আসি, হ্যাঁ ওই 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 সাবজেক্ট যতক্ষণ থাকবে ওই বিষয়ে আমি কথা বলবো। আপনাদের কাহিনীটা। রাইট, আপনি যদি এখন ইন্টার পড়তেন, হ্যাঁ আপনার ক্রিয়েটিভিটি থাকতো আলাদা। আলাদা, আপনার সঙ্গে ওই ইন্টারের ক্রিয়েটিভিটি ফেলবে না ভাই। মিলবে না মিলবে না পারবেন না টক্কর দিতে। না করতে আলাদা টাইম। টাইম থাকতে পারে। যারা করতেছে তারা কিন্তু ওরা তো ধরুন আমাদের থেকে বয়সে ছোট হবে। ছোট তো বটে। হ্যাঁ। যেগুলা ইউটিউবার দেখবেন যে ভালো করতেছে সব বলা না। ওই যে বাংলাদেশের বেস্ট ইউটিউবার নাকি যে রাকিব হোসেন, হ্যাঁ ও টপে আছে, রাফসান টাফসান এদের থেকেও টপে। হ্যাঁ 32 হবে না মনে হয়, তাহলে 28-30। হ্যাঁ মিনিমাম 10 যারা করতেছে 10 12 বছর ছোট। ছিল না ছিল না, আমাদের অ্যাকাউন্ট ছিল, আমার অ্যাকাউন্ট ধরুন 2015 সালের, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট তো করছে 2010 এর আগে। হ্যাঁ তখন কিন্তু এই যে মানে হ্যাঁ তখন যদি আমাদের সময় এই মার্কেটটা থাকতো অফকোর্স আমরা কিন্তু এইদিকে যেতাম। বাট আমরা যখন নিয়ে এসেছি তখন ফেসবুক বা ইউটিউব আপনার জাস্ট স্টার্ট ছিল মার্কেট হচ্ছে মানে বাংলাদেশি ছিল, মানে বাংলাদেশি আমি বলি আপনাকে একটু হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যখন 2010 সালে হ্যাঁ, তখন কিন্তু এই ফোনে রিচার্জ করে যে আমরা ইয়েটা নিলাম, ওইটা এত সহজলভ্যতা ছিল না। এক দুই হলো যে আমাদের কাছে কিন্তু সেই সময় অত টাকা ছিল না স্টুডেন্ট বয়সে যে আমরা ওটা এফোর্ড করবে না সারাদিন ইউটিউব দেখা। তখন তো বাসায় যে মানুষ ওই যে ইয়ে দিয়ে দেখে আমাদের ইন্টারনেটের স্পিডও তো এরকম ছিল না। মনে আছে 2010 সালে স্পিড কত পাইতাম আমরা? 12-13 বাসায় যে আপনার ওই যে কিলোবাইট করে পাইতাম না, 12-13 কিলোবাইট। হ্যাঁ ইউজ কম ছিল। হ্যাঁ বাসায় যে আপনার ব্রডব্যান্ড দেওয়ার জন্য হ্যাঁ আর এখন আমরা কত পাই ডাউনলোডের স্পিড? এখন হলো আপনার একটা মেসেঞ্জারও দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং লাইভ টাইম মানে হ্যাঁ লাইভে ইউজ করে, মানে তার সবসময় অন থাকে। আমরা কি সবসময় অন রাখতাম? হ্যাঁ, না। দেখা যেত কাজের সময় অন করছি আবার বন্ধ করে রাখছি, আমার তো মনে আছে সবসময় কিন্তু অন রাখতাম না। আমি রাখতাম না, কিন্তু সেই সময় তার ইয়েটা ছিল না, মার্কেটটা অতটা এইটা ধরেন 2012-13 পর থেকে হ্যাঁ আপনার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, 10-এর পর থেকে অ্যাকচুয়ালি। 10-এও এত ইয়ে ছিল না, 11-12-তে অতটা ছিল না। 2013-14 পর থেকে আপনার এই ইন্টারনেট মানে ফেসবুক, হ্যাঁ এই যে আপনার রিলস ইয়ের থেকে তো ইনস্টাগ্রাম কত ভাই ফেসবুক ইয়ে দেখা যায় আমি কবে অ্যাকাউন্ট করছি। হ্যাঁ দেখা যেত। সুমিত আমারটা করে দিয়েছিল মনে হয়, আমি আর সুমিত একসাথে করছি না ফেসবুক। তুই মানে আগের দিন করে আমার কোর্স হচ্ছে তো ফেসবুকে ইয়ে কর। আমি ফেসবুকটা অতটা ইয়ে করিনি কারণ এর আগে একটা অ্যাকাউন্ট ছিল না, 2008-এ করছি, আর নয় না 2007 অথবা 2008। হ্যাঁ আমার মনে আছে তখন ইন্টারনেট হ্যাঁ না ফেসবুক তখন তো আমি নিজেও ফেসবুকটা তো ইয়ে করিনি, কারণ কি ওই যে হাই5 নামে একটা ইয়ে ছিল ফেসবুকের মতো হ্যাঁ অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওইটা ওই রকম ইয়ে করে চলে নেই। ফেসবুকটা আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ ফেসবুকটা হ্যাঁ মানে মাত্র মানে বছরখানেক মনে হয়েছে। তখন তো আর এত নিউজ আপডেট ফেসবুকে থাকতো না, তখন তো ফেসবুক মোটামুটি খালিই থাকতো। হ্যাঁ প্রত্যেকটা পোস্টের একটা স্পন্সর পোস্ট থাকে, প্রত্যেকটা পোস্টের 3টা পোস্টে একটা স্পন্সর বাইরে এটা বানালে ইয়ে হয় যে পুরোটা আসে না, লম্বা লম্বি না করে
বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। সবাই মাঝে মাঝে এমন উল্টা পাল্টা খেলে, দেখলে ম্যাচ খেলা হচ্ছে টিমে। আমার মাঝে মাঝে মনে হয় যে না, এরকম ব্যাটসম্যান না থাকলে তো আসলে হবে না। নেপাল তো ভাই ওয়ার্ন করছে করে, বুঝছেন, যে আমাদেরকে দেখে নেবে, মানে হারাবে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, জিততে হবে। নেপাল তো ওদিন যে 1 রানে আসছে সাউথ আফ্রিকার সাথে, জানেন, হ্যাঁ মানে এমন মানে ম্যাচ, এটা আসলে হারার কথা না, রান আউট হয়ে গেছে। ভালো লাগে। বাংলাদেশ হলো না 2 রানে 1 রানে। তো আমেরিকার বিরুদ্ধে কিন্তু চমছে ভাই। হ্যাঁ টি-টোয়েন্টিটা অন্যান্য দেশের চেয়ে আমেরিকার চমছে ভাই। না, আমার কাছে অতটা লাগে না। আমি ওই যে উল্টা পাল্টা টাইমে খেলা খেলা এবং মনে করেন বাংলাদেশি টাইম, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত খেলা হইলো, সকাল 5টা-6টা থেকে পেলে হইলো। আমি তো দেখি জানো, কি ইয়েরও কি শুরু হয়েছে? হ্যাঁ, কি করছে? জানি না, জানবো কেমনে? বাবা এখন তো বদলে গেছি, খেলা জানি না কেন, বদলে গেছি। নাহলে তো আজকে কার খেলা আসছে কত আলবেনিয়া? হ্যাঁ, ইংল্যান্ড তো উল্টা তো। আরে ভাই রে ভাই, যে পোলাপানগুলো উল্টা চালায়।